নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজ আমি আপনাদেরকে খোলাজা বা খোলাজালি পিঠা তৈরি করে দেখাবো। আবার এই পিঠাকে অনেকেই ডিম চিতই পিঠাও বলে থাকে। এই পিঠা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই পিঠা কিন্তু খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। একবার দেখলেই কিন্তু এই পিঠা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। খোলা জালি পিঠা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। আমি এখানে মোট 2 কাপ জল দিয়েছি। এবার হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, আর গরম জল দেওয়ার কারণে হাত দিয়ে মেশাতে একটু সমস্যা হচ্ছে, তবে হাত দিয়ে মেশালে কিন্তু বেশি ভালো হবে। আর এই খোলাজা পিঠার ব্যাটার তৈরি করার জন্য গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। কুসুম গরম জল দিলেই বেশি ভালো হবে। বেশ কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টি ডিম নিয়েছি, আর ডিম 2টি ভালো করে ফেটিয়ে নেব। ডিম 2টি আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকেই যে চালের গুঁড়ার ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এবার এখানে ডিমের মিশ্রণ দিয়ে দেব। এবার একটি হাতার সাহায্যে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেশালেই কিন্তু পিঠার ব্যাটার বেশি ভালো হবে, আর পিঠাও কিন্তু অনেক বেশি ভালো হবে। বেশ কিছুক্ষণ ভালো করে মেশানোর পর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমার এই পিঠার ব্যাটার কিন্তু একদমই ঠিক আছে। আমি আর এখানে কোনো জল দেব না। আর এই পিঠার ব্যাটার কিন্তু অবশ্যই পাতলা করে নিতে হবে। পিঠার ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো আমি তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর ফ্রাই প্যান কিন্তু হাইটে ভালো করে গরম করে নিয়ে পিঠার ব্যাটার দিতে হবে। এবার চুলার আঁচ হাইটে রেখে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আর এই পিঠাগুলো তৈরি করার সময় যদি চুলার আঁচ কম থাকে তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। আর এই পিঠাগুলো মূলত মাটির খোলায় তৈরি করতে হয়, এজন্য এই পিঠার নাম খোলাজা পিঠা। এখন কিন্তু সব সময় সবার ঘরে মাটির খোলা থাকে না, এজন্য আমি ফ্রাই প্যানে তৈরি করে দেখালাম এই পিঠাগুলো। আপনারা যদি মাটির খোলায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো আরও বেশি ভালো হবে। তবে ফ্রাই প্যানেও কিন্তু পিঠাগুলো অনেক ভালো হয়। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে মাংসের সাথে খেতে আরও বেশি মজা লাগে। আমি 2টি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আমি ঠিক একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি ঠিক একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর পিঠাগুলো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মজা হয়েছে। আপনারা ঠিক একইভাবে একদিন বাড়িতে এভাবে পিঠা তৈরি করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।